আমরা ঢাকা থেকে এই গোরে শহীদ মাঠে নামাজের জন্য আসছি। আমরা এত বড় ঐতিহাসিক একটা মাঠ দেখে মন প্রাণ ভরে গেল। আসলে এত বড় মাঠ আমার জীবনে আমি কখনো দেখিনি, আর এটা সচক্ষে দেখে আমার অনেক ভালো লাগলো। এরকম মাঠে নামাজ আদায় করলে অনেক ফজিলত, এত মানুষের সমাগম যে আসলে ভাষায় প্রকাশ করা যাবে না সচক্ষে না দেখলে। ফজিলতটা হচ্ছে আপনার এখানে যত বড় ঈদের মানে জামাত হবে তত বেশি সওয়াবের আশায় আমরা এখানে এসেছি, এবং এখানে যদি একজন ব্যক্তির দোয়া কবুল হয় তাহলে হচ্ছে আমরা সবাই নিষ্পাপ হয়ে আজকে ঘরে ফিরে যাব, এই আশায় আমরা এখানে এসেছি। প্রতি বছরের ন্যায় এই বছরও লাখো লাখো মুসল্লির সাথে নামাজ পড়তে পারলাম আলহামদুলিল্লাহ। কালকে যদিও একটু আবহাওয়া খারাপ ছিল, যার কারণে মনে হচ্ছিল পড়তে পারবো না, কিন্তু আলহামদুলিল্লাহ এই সকাল থেকে দেখছি যে আবহাওয়া অনেক ভালো, অনেক সুন্দর, আর লাখ লাখ মুসল্লির সাথে নামাজ পড়তে পারলাম। আর অনেক এটা একটা মানে আল্লাহ তাআলার বরকত বলতে পারেন যে আজকে আবহাওয়াটা অনেক ভালো। এই 30টি রোজা আমরা করলাম, 30টি রোজার জন্য আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। এই মাঠে আমরা যারা নামাজ পড়েছি সবাইকে যেন হাজি না বানিয়ে কবরে নিও না। আল্লাহ তাআলা আমাদের মুসলিম উম্মাহকে শান্তিতে বিরাজ করা তৌফিক দান করুন। বিরামপুর থেকে এসেছি নামাজ আদায় করার জন্য বড় মাঠে দিনাজপুর, সবের আশায় এবং গোটা বিশ্বের মুসলিম উম্মার এবং সব মানুষের জন্য দোয়া করলাম যে আল্লাহ যেন শান্তি বর্ষণ করে এবং আমাদের বাংলাদেশকে যেন সুসংগতভাবে চলাফেরা করার জন্য তৌফিক দান করে আল্লাহ। আমি গাজীপুর থেকে এসেছি, বাসন থানা থেকে। তো আলহামদুলিল্লাহ আমার আসতে প্রায় 14 ঘন্টা লেগেছে, জার্নি করে এসেছি। ওখানে ভিডিও দেখেছিলাম, রিলস দেখেছিলাম যে দিনাজপুরে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হয়। তো আলহামদুলিল্লাহ আসলাম এবং নামাজ পড়লাম, দেখলাম যে আসলে এটা দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ জামাত, সবাই মিলে একসাথে জামাত হয়েছে, অনেক মজা লাগলো। সবাই মিলে নামাজ পড়লাম, নামাজের পরে দোয়া হয়েছে, মুসলিমবাসীর জন্য দোয়া হয়েছে, আত্মীয় স্বজনের জন্য দোয়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগছে, অনেক মানুষের সমাগম, পাশাপাশি সব জেলা থেকে এখানে মানুষ আছে। অত্যন্ত সুন্দরভাবে এখানে ঈদের জামাতে সমাপ্ত হয়েছে, এবং বাংলাদেশের এটা হচ্ছে সবচেয়ে বড় ঈদের জামাত, যে পুরো মাঠ কানায় কানায় ভর্তি হয়ে গেছে, এবং নামাজ শেষে শান্তিপূর্ণভাবে আমাদের মুসল্লিরা ঈদগাহ ত্যাগ করছেন।